একদম পৃথিবীর দুই প্রান্তে দুটো দেশ। একটাকে আমরা চিনি কফি আর ফুটবলের জন্য, আরেকটাকে পোশাক আর পাটের জন্য। আচ্ছা, এদের মধ্যে কি কোনো মিল আছে? প্রথম দেখায় তো মনে হয় না, কিন্তু আজকের আলোচনাটা ঠিক এটাই নিয়ে, কিভাবে এই অমিলটাই ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে একটা দারুণ বাণিজ্যিক সেতু তৈরি করছে। ভাবুন তো, হাজার হাজার মাইল দূরে দুটো দেশ, ভাষাও আলাদা, সংস্কৃতিও একদম ভিন্ন। এত সবের পরেও তারা কিভাবে একটা মজবুত বাণিজ্যিক সম্পর্ক গড়তে পারে? প্রশ্নটা সহজ না, তাই না? চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, একদিকে ব্রাজিলের শক্তি কি, কৃষি, খনিজ সম্পদ, জ্বালানি, আর বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং। ব্যাপারটা দারুণ না? মানে একজনের যেটা দরকার আরেকজনের ঠিক সেটাই আছে। অর্থনীতির ভাষায় এটাকে বলে কমপ্লিমেন্টারিটি বা পরিপূরকতা, আর এটাই কিন্তু যে কোনো ভালো বাণিজ্য সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু একটা ব্রিজ বানানো কি এতই সোজা? একদমই না। শুধু ভৌগোলিক দূরত্বই একমাত্র বাধা নয়, এর চেয়েও বড় কিছু চ্যালেঞ্জ দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। চলুন আগে সেই বাধাগুলো একটু দেখে নিই। এই সংখ্যাগুলো একবার দেখুন। বাংলাদেশের জিডিপি যেখানে প্রায় $450 বিলিয়ন, সেখানে ব্রাজিলের $2.19 ট্রিলিয়ন, মানে প্রায় 5 গুণ বড় একটা অর্থনীতি। এখন এটার দুটো দিক আছে। একদিকে এটা বাংলাদেশের জন্য বিশাল একটা সুযোগ, ব্রাজিলের মতো এত বড় একটা বাজারে ঢোকার। কিন্তু অন্যদিকে এটা একটা চ্যালেঞ্জও বটে, যেমন ধরুন দর কষাকষির সময় বা বাণিজ্যে একটা ভারসাম্য রাখার ক্ষেত্রে। শুধু অর্থনীতির আকারই নয়, বাধাগুলো আরও অনেক গভীরে। যেমন ধরুন, বিশাল ভৌগোলিক দূরত্ব তো আছেই, সাথে যোগ করুন ভাষা আর সংস্কৃতির ফারাক। দুই দেশের ব্যবসার ধরন, নিয়মকানুন সবকিছু একদম আলাদা। এই সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে একজন ব্যবসায়ীর পক্ষে আরেক দেশের ব্যবসায়ীর ওপর ভরসা করাটাই মুশকিল হয়ে পড়ে। তাহলে কি এই বাধাগুলো পার করা যাবে না? অবশ্যই যাবে। আর এখানে এই গল্পে এন্ট্রি নিচ্ছে আমাদের মূল চরিত্র, এমন একটা সংস্থা যার কাজই হলো এই বাধাগুলো ভেঙে ফেলা। এই সংস্থাটির নাম হচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BBCCI। এর মূল লক্ষ্য একটাই, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা শক্ত সংযোগ তৈরি করা, যাতে বাণিজ্য আর বিনিয়োগের পথটা একদম মসৃণ হয়ে যায়। এই উক্তিটা কিন্তু BCCI এর পুরো কাজটাকে এক লাইনে বলে দেয়। এটা শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা আসলেই একটা সেতু, একটা স্বপ্নের সেতু যা দুটো সম্ভাবনাময় অর্থনীতিকে এক করতে চায়। এখন প্রশ্ন হল, এই সেতুটা BBCI কিভাবে বানাচ্ছে? এটা তো শুধু মুখে বললেই হবে না, তাই না? এর পেছনে আছে কিছু একেবারে নির্দিষ্ট পরিকল্পনা আর টুলস, যা এই সংযোগটাকে কল্পনা থেকে বাস্তবে নিয়ে আসে। দেখুন, BBCI এর কাজের পরিধি কিন্তু বিশাল, যা মূলত এই 6টা পিলারের উপর দাঁড়িয়ে। একটা উদাহরণ দিই, ধরুন বিজনেস ম্যাচমেকিং। এর মাধ্যমে কি হয়? বাংলাদেশের একজন পোশাক রপ্তানিকারককে ব্রাজিলের ঠিক কোন ক্রেতার সাথে যোগাযোগ করতে হবে সেটা খুঁজে বের করে দেওয়া হয়। আবার ধরুন অ্যাডভোকেসি। এর মাধ্যমে বাণিজ্য নিয়ে কোনো জটিল নিয়ম থাকলে সেটা সহজ করার জন্য দুই দেশের সরকারের সাথে সরাসরি কথা বলা হয়। মানে প্রত্যেকটা কাজই এই ব্রিজটাকে একটু একটু করে আরও মজবুত করে তুলছে। আচ্ছা, পরিকল্পনা তো অনেক হলো, কিন্তু বাস্তবে আর ফল কি? এই ব্রিজটা কি আসলেই কোনো কাজে আসছে? চলুন চেম্বারের কিছু আসল কাজ দেখে নেওয়া যাক। এর সবচেয়ে বড় আর বাস্তব উদাহরণ হল ব্রাজিলের সাও পাওলোতে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 এর আয়োজন। একবার চিন্তা করুন, হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের পণ্যগুলো সরাসরি ব্রাজিলের বায়ারদের সামনে। এটা কিন্তু শুধু একটা মেলা নয়, এটা হলো দুই দেশের মধ্যে বাণিজ্যিক আর সাংস্কৃতিক দূরত্ব কমানোর একটা বিশাল চেষ্টা, আর নিঃসন্দেহে BBCCI এর একটা বিরাট সাফল্য। আর এই এক্সপো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। BCCI একটা ধারাবাহিক সম্পর্ক তৈরির কাজ করে যাচ্ছে। যেমন ব্রাজিলের বড় বড় ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, আবার নিয়মিত নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হচ্ছে, যেখানে দুই দেশের ব্যবসায়ীরা মুখোমুখি বসার সুযোগ পাচ্ছেন। পর্দার আড়ালে এই যে ছোট ছোট প্রচেষ্টাগুলো চলছে, এগুলোই কিন্তু সম্পর্কের আসল ভিতটাকে শক্ত করে। তো ব্রাজিলের ব্যবসায়ীরা কেন বাংলাদেশের দিকে এত আগ্রহী? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই একটা সংখ্যায়, 17 কোটিরও বেশি। এটা শুধু বিশাল একটা কনজিউমার মার্কেটই না, বরং পুরো দক্ষিণ এশিয়ায় ঢোকার জন্য একটা কৌশলগত ম্যানুফ্যাকচারিং হাব। এবার উল্টো দিক থেকে ভাবা যাক, বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য ব্রাজিল মানে কি? এটা শুধু একটা দেশ নয়, এটা হলো বিশাল লাতিন আমেরিকান মার্কেটে ঢোকার গেটওয়ে বা প্রবেশদ্বার। এর মাধ্যমে আমাদের রপ্তানির বাজারকে আরও অনেক বড় করার একটা দারুণ সুযোগ তৈরি হচ্ছে। বেশ, এত সব আলোচনার পর আসল কথায় আসা যাক।
একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার জন্য এর মানে কি? বিবিসিআই এর মতো একটা সংস্থা ঠিক কিভাবে তাকে সাহায্য করতে পারে? ধরুন একজন বাংলাদেশি উদ্যোক্তা তার পণ্য ব্রাজিলে পাঠাতে চান, কিন্তু তিনি তো সেখানকার কাউকে চেনেন না, সেখানকার নিয়মকানুনও জানেন না, কার ওপর ভরসা করবেন। ঠিক এখানেই বিবিসিআই এর মতো একটা প্ল্যাটফর্ম কাজে আসে। এটা তাকে শুধু ভেরিফাইড পার্টনারদের একটা নেটওয়ার্কই দেয় না, বরং নতুন বাজারে ঢোকার ঝুঁকি কমাতে সঠিক তথ্যও দেয়। আর কোনো সমস্যা হলে সবার হয়ে কথা বলার একটা প্ল্যাটফর্মও দেয়। সোজা কথায় একা একা অচেনা পথে না হেঁটে একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম নিয়ে নতুন বাজারে নামা। ব্রাজিল আর বাংলাদেশের এই গল্পটা আমাদের একটা বড় জিনিস শিখিয়ে দেয়। যদি ঠিকঠাক একটা সেতু বানানো যায় তাহলে কোনো দূরত্বই আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এখন ভাবার বিষয় হল, পৃথিবী জুড়ে এমন আরও কত শত অসম্ভাব্য কিন্তু দারুণ সম্ভাবনাময় বাণিজ্যিক সম্পর্ক আমাদের চোখের আড়ালে তৈরি হওয়ার অপেক্ষায় আছে।